আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। সেই কাজটা আমাকে খুব কঠিনভাবে দায়িত্ব সহকারে করতে হবে, এটা আমি বিশ্বাস করি, এবং সবার জন্য, দেশের জন্য। কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট দিব না, এবং আমার দুর্নীতির কলার টিপে ধরবো। অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষার পর আমাদের সকলেরই ঘুম, খুন, অত্যাচার, নির্যাতন সবকিছু শেষে আজকে আমরা শপথ নিয়েছি, দায়িত্বভার গ্রহণ করেছি। আমার বিশ্বাস যে আমরা এই কঠিন দায়িত্বটুকু যারা তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে পরিচালনা করার দরকার, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমার উপর অর্পিত যে দায়িত্ব, যে আমানত, বা আমাদের উপর সবকিছু যেন সুন্দরভাবে করতে পারি, আমানতটা রক্ষা করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শ্রদ্ধা, সম্মান, সিনিয়র জায়গা থেকে এটা জনগণের প্রত্যাশা, অনেক কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। আর আমার উপর যে দায়িত্ব, প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। সেই কাজটা আমাকে খুব কঠিনভাবে দায়িত্ব সহকারে করতে হবে, এটা আমি বিশ্বাস করি, এবং সবার জন্য, দেশের জন্য আমরা সেই দায়িত্বটুকু পালন করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ, আমার ছোটো ভাই সেও আছেন, সবাই মিলে আমরা লড়বো, করবো একসঙ্গে। ধন্যবাদ সবাইকে। মেসেজ একটা ক্লিয়ার। গতকালকে আমাদের দলের সংসদের নেতা, বর্তমান পিএম আমাদের বলেছেন যে আমরা সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট দিব না, এবং আমার দুর্নীতির কলার টিপে ধরবো। এই মেসেজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের বর্তমান পিএম আগামী দিনে বাংলাদেশকে যে দিকে নিয়ে যেতে চায়, আমি আশা করব আমাদের সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা সেই দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ।